নমস্কার বন্ধুরা। তো এবছরের পুজো বেশ ভালোই কাটছে, কারণ বৃষ্টি দুদিন হলো হয় না, তাই আমরা চলে এসলাম খড়গপুর। প্রথমে অভিযাত্রী দেখলাম, তারপরে একটা প্রেম বাজার। সব থেকে বেস্ট লেগেছে প্রেম বাজারের মণ্ডপ, যাতে দুবাই এবং সৌদি আরবের বেশ কিছু জায়গার বিভিন্ন সমস্ত স্থাপত্য এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে ভিড়ও প্রচুর, লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, কারণ এখানে প্রচুর জনসংখ্যা আর প্রচুর লাইন। দূর থেকে দেখে বেশ ভালোই মনে হচ্ছে, তাই আমরাও উৎসুক সহকারে এগিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে। যেমন ভিড় তেমনি তার স্থাপত্য ভাস্কর্য তুলে ধরেছে এই মণ্ডপটিতে। দেখুন, প্রচুর ভিড় আর প্রচুর লাইন। তো ধীরে ধীরে করে পৌঁছে গেলাম মণ্ডপের কাছে। দূর থেকে দেখা যাচ্ছে বুর্জ খলিফা। বুর্জ খলিফা দেখে মনে হয় গান, জিকরতা দিলা দো তেন বুর্জ খলিফা। তারপরে এগুলা কি উড পাপা, বাচ্চাদের জন্য বেশ ভালোই দেখতে। আরও বিভিন্ন সব সৌদি আরবের জিনিস। একটা 7 স্টার হোটেল, যেটা দুবাইয়ের। আরও বিভিন্ন সব কেটলি, আরও কিছু কিছু জিনিস যেগুলো জানা তো হয়নি আর দেখাও হয়নি, কারণ দুবাই তো যাওয়ার সাধ্য নেই। তাই এখান থেকে দুবাই দেখে মনে হচ্ছে দুবাই দুবাই দুবাই, এটাই দুবাই মনে হবে। মনে না হলে স্বপ্নে দেখে নিন। যারা যাওয়ার স্বপ্ন দেখছেন এগুলা দেখে, তারা যেতে পারেন দুবাই। খরচা করলে সব জায়গায় যাওয়া সম্ভব। এটা দুবাইয়ের পুরো শহরটাকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপটিতে। ভিতরে এর মণ্ডপটাও বেশ ভালোই প্রতিমাও করেছেন কমিটির সদস্যগুলো, তাই ভিতরেও দেখছি। বুর্জ খলিফা ব্যাপক দেখাচ্ছে। আর ওটা সেই বড় বড় দোলনা। কারো যদি দোলনাটার নাম জানা থাকে বলবেন। আর একটা যেটা সাইডে যেটা আছে বাঁকা টাইপেরটা, কমেন্ট করবেন কেউ যদি নাম ওটা জানা থাকে। তো মণ্ডপের ভিতরে ঢুকছি। মণ্ডপের ভাস্কর্য বেশ ভালোই। প্রচুর ভিড়, বেশিক্ষণ থাকতে দিচ্ছে না। তো 2-5 মিনিট থেকে ওখান থেকে আবার বেরিয়ে আসবো, কারণ সবারই মণ্ডপ আর প্রতিমা দেখার জন্য উৎসুক হয়ে রয়েছে। সবাইকে দেখার জন্য সুযোগ করে দিতে হবে। তো আমরা আস্তে আস্তে চলছি প্রতিমার দিকে। প্রতিমাও বেশ ভালো। তারপর নেক্সট আমরা যাব বেনাপুরের একটা মণ্ডপ, যেখানে পুতুলের দিয়ে মণ্ডপ তৈরি করেছে। ওখানেও প্রচুর ভিড় আর রাস্তায়ও প্রচুর জ্যাম। এই দেখুন সেই মণ্ডপ, যেখানে পুতুল চারিদিকে শুধু পুতুল পুতুল পুতুল, হাজারো পুতুল। এটা একটা ভালো বাংলা গান আছে, ছায়াবাজি পুতুলে। বাকি যারা জানেন গান, ঠিক আছে। এখানে চারদিক শুধু পুতুল আর পুতুল, বিভিন্ন সব পুতুল। পুতুলের ছড়াছড়ি, হাজার হাজার পুতুল দিয়ে এখানে করেছে। এখানে প্রচুর ভিড়। রাস্তাতে প্রায় 1 ঘন্টা আমাদের লাইনের জ্যামে থাকতে হয়েছে। 1 কিলোমিটার যেতে 1 ঘন্টা লেগেছে। এই মণ্ডপটা পুতুলের জন্য বিখ্যাত ব্যাপক এখানে। আর দোকানে একটা স্টলে বিক্রি হচ্ছে মাশরুম পকোড়া। যারা খেতে চান এই মণ্ডপের কাছে গেলে খেতে পারবেন মাশরুম পকোড়া। চারিদিকে পুতুল। তারপরে ওখান থেকে আবার লাস্ট যাব আমরা রামবাবুর প্যান্ডেল। পুতুল দেখা হয়ে গেলে তারপর দেখাবো রামবাবুর প্যান্ডেল। সব পুতুল, বাচ্চা মেয়েরা সব খেলতে ভালোবাসে পুতুল নিয়ে। এরপর রাস্তা ধারে দেখতে পেলাম একটা বড় গরিলা। ভিতরে এসে ঢোকা হয়নি। লাস্ট হলো এটা রামবাবুর প্যান্ডেল। এটাও বেশ ভালোই বানিয়েছে। ধন্যবাদ। ফলো মি অ্যান্ড সাবস্ক্রাইব মি। থ্যাংক ইউ।